এক সময় একটি গ্রামে এক বৃদ্ধ চাষি থাকতেন। তার ভারী কঠিন রোগ, বাঁচবার আশা নেই বললেই চলে। তাই সে মারা যাবার আগে তার ছেলেকে ডেকে বললেন, খোকা, এই খোকা, কোথায় গেলি রে? এদিকে আয় বাছা। এত অলস হলে চলবে বাবু? সংসারে তো একটু মন দিতে হবেই নাকি? নইলে আমি মারা যাবার পর তোর কি হবে রে? আমার শরীরটা তো বড্ড খারাপ বাবা। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। তবে মারা যাবার আগে আমি তোকে একটা কথা বলে যেতে চাই। ওই যে আমাদের বাড়ির সামনে চাষের যে ক্ষেত দেখছিস, তার নিচে পোতা আছে অনেক সোনা। হায় হায় হায়, এ কি সর্বনাশ করলে তুমি ভগবান! বাবা আমাদের সকলকে ছেড়ে চলে গেল হঠাৎ করে। এখন আমার কি হবে? এখন সংসার কি করে চলবে? দেখো, এইভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবে বলো? যা হবার তা তো হয়েই গেছে। এইবার তো সংসারে একটু হলেও মন বসাতে হবে, তাই না? জানো বউ, বাবা মারা যাবার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিলেন। বলেছিলেন আমাদের বাড়ির সামনে যে চাষের ক্ষেত রয়েছে সেখানে নাকি পোতা রয়েছে অনেক সোনা। তাই এখন আমি চললাম জমি খুঁড়তে। এখন আমি জমি খুঁড়ে অনেক সোনা বের করব, তারপর বাকি জীবনটা বেশ আয়েশ করেই কাটিয়ে দেব। হা 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 হা। কী আশ্চর্য ব্যাপার! সারা জমি আমি চষে ফেললাম, তবুও কই একটা সোনার টুকরা পর্যন্তও তো দেখতে পেলাম না। কিন্তু বাবা যে বলেছিল সোনা পোতা আছে, তাহলে কি বাবা মিথ্যা কথা বলেছে? জানো বউ, সারা জমিটা চষে ফেললাম, তবুও কই একটা সোনার টুকরো পর্যন্তও তো দেখতে পেলাম না। তাহলে কি বাবা মারা যেতে যেতে আমাদের ঠকালো? দেখো, তুমি যখন পুরো জমিটা চষেই ফেললে, সোনা দানা যখন কিছুই পেলে না, তবে এক কাজ কর, সেই চষা জমিতে তুমি বরং কয়েকটা বীজ রোপণ করেই দেখো দেখি। চাষি তার বউয়ের কথা অনুযায়ী বীজ রোপণ করেই ফেলল এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে খুব খাটাখাটুনি করতে থাকলো। এইভাবে অল্প পরিশ্রম করে অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেল শস্যে। ছেলে এইবার বুঝতে পারে কেন তার বাবা তাকে ডেকে বলে গেছে যে ক্ষেতে সোনা পোঁতা আছে। এবার বুঝলে বউ, বাবা কেন বলে গেছিল যে জমির নিচে সোনা পোতা আছে? সোনা পোতা আছে বলেই তো এরম সোনার ফসল হলো গো। আমাদের আর কোনো দুঃখ রইল না গো, কোনো দুঃখ রইল না। এই অঢেল শস্য বিক্রি করে চাষি অনেক টাকা রোজগার করলো এবং সুখে ও সমৃদ্ধির সাথে বছরের পর বছর ঘর সংসার করতে থাকলো।